নমস্কার, আমি পায়েল আর আপনি দেখছেন ও নিউজ বাংলা। গ্ল্যামার রাজনীতি আর এবার কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। টলিউডের চেনা মুখ এবং বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান কি তবে আইনের গেরোয় কোণঠাসা? বুধবার সকাল থেকেই রাজ্য রাজনীতির নজর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। কারণ ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির তলবে হাজিরা দিতে পৌঁছলেন খোদ অভিনেত্রী। সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে যখন নুসরতের গাড়ি এসে থামল, তখন তার পাশে দেখা গেল অভিনেতা যশ দাশগুপ্তকেও। কিন্তু এই সফরের উদ্দেশ্য কোনো ছবির শুটিং নয়, বরং কয়েকশো প্রবীণ নাগরিকের রক্ত জল করা পয়সা নিয়ে ওঠা গুরুতর প্রশ্নের উত্তর দেওয়া। ঠিক কী অভিযোগ এই প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে? চলুন একবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2014-15 সাল রাজারহাটে আবাসন তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 400-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে নেওয়া হয়েছিল 5.5 লক্ষ টাকা করে। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এই দুর্নীতির পর্দা ফাঁস করে অভিযোগ আনেন যে এই প্রবীণ মানুষগুলো না পেলেন মাথা গোজার ঠাঁই আর না ফেরত পেলেন তাদের কষ্টার্জিত টাকা। আর সেই সময় এই সংস্থাটির ডিরেক্টর পদে কে ছিলেন? নামটা অবাক করার মতো, নুসরত জাহান। বিজেপি এই ইস্যুটিকে শুরু থেকেই মানুষের টাকা চুরির হাতিয়ার হিসেবে দেখছে। প্রবীণ নাগরিকদের সেই চোখের জল কি তবে আজ এই ইডির জিজ্ঞাসাবাদের মুখে কোনো উত্তর পাবে? নুসরত জাহান যদিও দাবি করেছিলেন যে তিনি অনেক আগে থেকেই এই পদত্যাগ করেছিলেন, তবে প্রশ্ন উঠছে, যদি তিনি সত্যিই নির্দোষ হবেন তাহলে কেন দিল্লিতে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিলেন তিনি? কেন কলকাতায় আসতে দ্বিধা ছিল তার? ইডি অবশ্য সাফ জানিয়ে দিয়েছিল তদন্ত হবে কলকাতার অফিসে। আর এবার তার বয়ানের উপর ভিত্তি করেই তৃণমূলের এই প্রাক্তন সাংসদের রাজনৈতিক এবং ব্যক্তিগত ভবিষ্যৎ টিকে রয়েছে। সাধারণ মানুষ আজ জানতে চায়, গ্ল্যামারের আড়ালে কি তবে এভাবেই সাধারণ মানুষের আমানত নিয়ে ছিনিমিনি খেলা হয়? গরিবের টাকা দিয়েই কি তৈরি হয় লাক্সারি লাইফস্টাইল? বিরোধী শিবির অর্থাৎ বিজেপি এই নিয়ে তোপ দেগেছে। তাদের দাবি, দুর্নীতি তো এখন তৃণমূলের ডিএনএতে মিশে গেছে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ও নিউজ বাংলা। ধন্যবাদ।